তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনায় যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত আসেনি। তবে 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ। 3 বছরের বেশি সময় পর সরাসরি বৈঠকে বসল তারা। এদিকে আলোচনায় উল্লেখযোগ্য কোনো ফল না আসায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জোরদার করতে চায় পশ্চিমা বিশ্ব। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি, আর ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। আলোচনার উদ্যোগ নিতে তুরস্ক ও যুক্তরাষ্ট্র বড় ভূমিকা পালন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলোচনা চলে 2 ঘন্টারও কম সময় ধরে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, শুরুতেই রাশিয়া নতুন ও অগ্রহণযোগ্য শর্ত তোলে। তারা চায় ইউক্রেন নিজেদের ভূখণ্ডে বড় একটা অংশ থেকে সেনা সরিয়ে নিক। এর বিনিময়ে যুদ্ধবিরতি হতে পারে। ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে। তবে আলোচনার একটি ইতিবাচক ফল এসেছে। উভয় পক্ষই সম্মত হয়েছে 1000 করে যুদ্ধবন্দী বিনিময় করতে। বৈঠক শেষে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, এই আলোচনার লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জন। তা সম্ভব না হলেও যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ। রাশিয়া প্রতিনিধি দলের প্রধান জানান, ইউক্রেনের প্রস্তাব রাশিয়া আমলে নিয়েছেন। তারা আরও আলোচনায় আগ্রহী। তবে ইউক্রেন ও তাদের কিছু মিত্র দেশ আশঙ্কা করছে, রাশিয়া এই আলোচনার মাধ্যমে শুধু সময় ক্ষেপণ করতে চায়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই আলোচনার প্রসঙ্গে বলেন, যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা বাস্তব অগ্রগতি না হওয়ায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো জোরদার করতে হবে। তিনি ইউক্রেনের প্রতি ইউরোপীয়দের প্রতিশ্রুতির উপরও গুরুত্ব আরোপ করেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলবেনিয়ার রাজধানী তিরানার একদিনের শীর্ষ সম্মেলনের ফাঁকে বলেন, ইউক্রেনের জনগণের কাছে শান্তি পৌঁছে দেওয়ার জন্য তার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।